আসসালামু আলাইকুম। দুধ আর চিনি দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করা এই ডেজার্ট এতটাই সুস্বাদু, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। কোনো প্রকারের নামি দামি ক্রিম এবং ডিম ছাড়াই যে এত মজার একটা ডেজার্ট বানানো যায়, আপনি একবার বানিয়ে না খেলে সত্যিই মিস করবেন। এতটাই সফট আর ক্রিমি, যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় এই ডেজার্টটা সবাই অনেক বেশি পছন্দ করবে। এজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনি চাইলে এর পরিবর্তে ঘি অথবা রেগুলার রান্নার তেল দিতে পারবেন। তারপর এতে 1 কাপ দিয়ে দিব ময়দা। আটা নয়, ময়দাটাই এখানে ব্যবহার করতে হবে। এবার লো আঁচে ময়দাটুকু কিছুক্ষণ ভেজে নিব। আজ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ময়দা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন ময়দার কালারটা কিছুটা পরিবর্তন হয়েছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। তো এ পর্যায়ে এতে অল্প অল্প করে তরল দুধ দিয়ে দিব আর ভালোভাবে মিশাতে থাকবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর এই দুধটুকু আমি জাল দিয়ে একবার ফুটিয়ে রেখেছিলাম। কাঁচা দুধ সরাসরি দিয়েও আপনি এই ডেজার্টটা বানাতে পারবেন, তবে একটু জাল করা দুধ দিয়ে ডেজার্টটা বানালে খেতে বেশি মজা হয়। আচ্ছা, এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আর কোনো অবস্থাতেই একেবারে ঝপ করে বেশি দুধ ঢেলে দেওয়া যাবে না, কারণ বেশি দুধ একেবারে দিলে এই ময়দার মিশ্রণটার মধ্যে অনেক ছোটো ছোটো দলা পেকে যাবে, ফলে ডেজার্টটা খেতে একদমই মসৃণ হবে না আর ভালোও লাগবে না। 1 লিটার দুধ পুরোটা এতে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম মসৃণ হয়ে গেছে। ঠিক এইভাবেই মসৃণ করে এই মিশ্রণটা গুলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে প্রায় 1/2 কাপ দিয়ে দিব চিনি। এখানে মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর সুঘ্রাণের জন্য 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বানানা এসেন্স। এর পরিবর্তে আপনি ভ্যানিলা এসেন্স অথবা আপনার পছন্দ মতো যে কোনো এসেন্সেতে দিতে পারবেন। আর যদি হাতের কাছে কোনো এসেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনি এলাচের ভিতরের বীজগুলো গুঁড়ো করে এতে দিতে পারেন। খুব সুন্দর সুঘ্রাণ হবে। সব কিছু দিয়ে মাঝারি আঁচে অনবরত নেড়ে এই মিশ্রণটাকে ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম ঘন হবে, অনেকটা কনডেন্স মিল্কের মতো। আর এর মধ্যে এরকম বড় বড় বাবল উঠবে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই সাথে সাথেই আপনি যেই পাত্রে ডেজার্টটা সেট করবেন সেটাতে ঢেলে নিতে হবে। পুরো পাত্রটা ভরে মিশ্রণটুকু দিব না, অর্ধেক জায়গা ফাঁকা রাখবো, কারণ পরবর্তীতে এর উপরে আরেকটা লেয়ার হবে। এবার এই মিশ্রণটুকু পাত্রের মধ্যে ঢেলে এভাবেই রেখে দিয়ে বাকি কাজটুকু সেরে নিতে হবে। সেজন্য বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এতে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটুকু মিশানো হয়ে গেছে। এবার চুলায় দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি কিছুটা গলে যাওয়া পর্যন্ত। এই সময় কোনো প্রকার নাড়াচাড়া করব না। যখন এইভাবে চিনিটুকু গলতে শুরু করবে, সে পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে অনবরত নেড়ে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, সে পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। প্রথমে আমি 1/4 কাপ পানি দিয়েছি, তারপর আবারও 1/4 কাপ পানি এতে ব্যবহার করেছি। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ক্যারামেলটুকু এইভাবে জমে যাবে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল করলেই এগুলো গলে যাবে। ক্যারামেল তৈরির সময় অতিরিক্ত কালার করবেন না, তাহলে কিন্তু এটা খেতে একদমই তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ক্যারামেলটুকু পানির সাথে গলে গেছে। এবার এতে একটু আগে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটুকু 1 হাত দিয়ে ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশাতে হবে। এভাবে সাথে সাথেই না মিশালে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দলা পেকে যাবে। এ পর্যায়ে আপনি চাইলে এতে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্স যোগ করতে পারেন, তবে আমি এতে কোনো এসেন্স দেইনি, কারণ ক্যারামেলের মধ্যেই সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আচ্ছা, এখন চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। ভালোভাবে ঘন না করলে কিন্তু ডেজার্টটা সেট হবে না। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ঘন করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ডেজার্টটার উপরে দিয়ে দিব।
এই কাজটা কিন্তু ক্যারামেলটা গরম থাকতেই করতে হবে, তা না হলে পেনের মধ্যে জমে যাবে। তারপর এগুলো এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনি চাইলে এ পর্যায়ে পরিবেশন করতে পারেন, তবে আমি ফ্রিজে নরমালে রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, কারণ যে কোনো ডেজার্ট কিন্তু গরমে ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। সফট ক্রিমি এই ডেজার্টটা মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।